আগামীকাল 12 জুন বুধবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 4টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি প্রত্যেকটা দিন অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি। আর অর্থপ্রাপ্তি যোগ মানে লটারি কাটতে হবে তা কিন্তু নয়, যে ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করে চলেছেন। আপনারা অনেকেই ভাবছেন যে অর্থপ্রাপ্তি যোগ মানে লটারি কাটতে হবে, লটারি থেকে কোটি টাকা পাবো, এটাই অর্থপ্রাপ্তি যোগ। একদম ভুল। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি সম্পূর্ণ প্রোগ্রাম দেখুন। সম্পূর্ণ প্রোগ্রাম দেখলে আপনারা কিন্তু জানতে পারবেন। প্রথমত আপনাকে জানতে হবে অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। অর্থপ্রাপ্তি কথাটা কি? অর্থপ্রাপ্তি অর্থাৎ অর্থ আপনার কাছে এসে ধরা দেবে। আর লটারি কাটা কি? অর্থ খোঁজো। আপনি দোকানে গিয়ে অর্থ খুঁজতে যাচ্ছেন, কাটছেন টিকিট পেলে, মানে আপনি টাকাকে ধরতে যাচ্ছেন। আর এটা কিন্তু তা নয়, এটা টাকা আপনার হাতে এসে ধরা দেবে, অর্থপ্রাপ্তি। তাই অর্থপ্রাপ্তির সঙ্গে লটারির কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনারা ওই ভুলটাই করছেন বারবার। দেখুন, এই যে অর্থপ্রাপ্তি হতে পারে লটারি থেকেও, যদি সেই লটারি বিক্রেতা জোরপূর্বক আপনার বাড়ি চলে আসে, মানে অর্থ যদি হেঁটে আপনার কাছে আসে, এটা হচ্ছে অর্থপ্রাপ্তি। আর আপনি ঘুরে ঘুরে দোকানে দোকানে টিকিট কাটবেন, এটা কখনোই অর্থপ্রাপ্তির যোগে পড়ে না। তবে আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে আপনি লটারি কাটার সময় বলেন। আজও বলবো, এটা কাদের? বেশ কিছু জাতক জাতিকা আছেন, তারা নেশা করে ফেলেছে, প্রতিদিন লটারি কাটছে। তারা কারোর কথা শুনবে না, ভালো করে বুঝবেন, তারা কাটবেই, লুকিয়ে হলেও কাটবে, কারণ নেশা। ঠিক তাদের জন্য সময়টা বলা হয় যে এই রাশির জাতক জাতিকারা যারা প্রত্যেকটা দিন লটারি কাটে, এই সময়টা মেনটেন করুন, ভাগ্য বদলেও যেতে পারে। বাস এতটুকু। তার মানে এই নয় যে এই রাশির প্রত্যেকেই লটারি কাটবেন আর কোটিপতি হবেন, একদম ভুল। আর এই অর্থপ্রাপ্তির যোগ আপনার 10 টাকাও হতে পারে, কোটি টাকাও হতে পারে। 10 টাকা পেলে আপনার এটা অর্থপ্রাপ্তির যোগ না, এটাও কিন্তু সম্পূর্ণ ভুল। ওই 10 টাকাই আপনার অর্থপ্রাপ্তি। এছাড়া আপনার গচ্ছিত অর্থ আপনার হাতে আসতে পারে, বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকার থেকেও কিছু রিটার্ন আপনি পেতে পারেন আগামীকাল, এটাই অর্থপ্রাপ্তি। আপনার অর্থই আপনার হাতে আসতে পারে, আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, আপনার সম্পত্তির থেকে কিছু অর্থ আসতে পারে, আপনার লটারি থেকেও আসতে পারে। সেই লটারি, আমি আবারও বলছি, যদি জোরপূর্বক আপনাকে কেউ বাড়ি এসে পৌঁছে দিয়ে যায়, আপনি নিতে চাইবেন না, জোর করে দিয়ে যাবে, সেই লটারি থেকে প্রাপ্তি করতে পারে, কারণ এটাও অর্থপ্রাপ্তির মধ্যে পড়ে। আর আপনি দোকানে দোকানে ঘুরে ঘুরে লটারি কাটবেন, সেটা কিন্তু অর্থপ্রাপ্তির মধ্যে পড়ে না। আশা করি বুঝতে পেরেছেন। তাই এইভাবে প্রত্যেকটা দিন আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি। আর আপনারা যারা বুঝতে পেরেছেন, তারা তো ভাগ্য বদলেই ফেলেছেন নিজেদের, কিন্তু এখনও আছেন অনেকেই ঠিকঠাক মতো বুঝতে পারেননি, তাই তাদের কিন্তু এখনও ঠিকঠাক মতো মিলিয়ে নিতে পারে না। আমি প্রত্যেকটা দিন এই আলোচনা করি যখন, বলেই দিই 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। কারণ 50% জাতক জাতিকাদের আমাদের জানতে অজান্তে সমস্ত শুভগ্রহ অশুভ ফল দেয়, আর 50% জাতক জাতিকাদের আমাদের জানতে অজান্তে সমস্ত গ্রহ শুভ ফল দেয়। যাদের শুভ ফল দেয় তাদের সাথে মিলবে, যাদের অশুভ ফল দেয় তাদের সাথে মিলবে না। আর যদি সকলের সাথেই মিলতো, তাহলে সবাই কোটিপতি হয়ে যেত, কেউ আর শ্রমিকের কাজ করতো না, আপনার বাড়িটাকেও তৈরি করতো না, চাষ করতো না, এই যে আমরা জুতো পরি, জামা পরি, এগুলো কেউ বানাতো না, শ্রমিকই পেতেন না, সবাই কোটিপতি। সেটা কখনো সম্ভব না। তাই এটা ভগবানেরই দান যে গ্রহ কখনো সবার সমান থাকে না, কারোর খারাপ, কারো ভালো, কারো খারাপ, কারোর ভালো। রাশি তো 12টা, আর আমাদের কয়েক হাজার কোটি কোটি জাতক জাতিকা, তাহলে সবই তো সেম হয়ে যেত, কখনোই সম্ভব না। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি মিলিয়ে নেবেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে মিলিয়ে নেবেন। দেখুন, অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় 3টে গ্রহ দ্বারা, রাহু শুক্র মঙ্গল। এই রাহু শুক্র মঙ্গল যাদের ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে এই অর্থপ্রাপ্তি যোগ মিলবে না। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই তুলা রাশির কথা বলবো। আগামীকাল তুলা রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই অর্থপ্রাপ্তি যোগে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন তুলা রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, এই ভুল কাজটা কখনো করবেন না। এটা সকলের জন্য আলোচনা নয়, শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে,
তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখছেন আর একটা লটারি কাটবেন, সম্পূর্ণ ভুল, কখনোই যাবেন না। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করুন, জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটা মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়, দারুণ সময় আপনারও আগামীকাল থাকছে, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় ভিডিওর শেষে থাকছে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন মেষ রাশি মানেই লটারি কাটতে, বললো চলো লটারি কাটি, তাহলে বলবো ভুল করবেন, কখনোই কাটতে যাবেন না, কারণ এটা সকলের জন্য নয়। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটেন, অবশ্যই কাটবেন, আর নতুন করে কাটতে কখনো যাবেন না, কারণ এটা সকলের জন্য নয়। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি কখনো ঘটবে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সঠিক তথ্য অবশ্যই জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, বৃষ রাশি। দারুণ সময় থাকবে, আগামীকাল হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার বৃষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা অবশ্যই ভিডিওর শেষে থাকবে। আর আজ আপনি প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন বৃষ রাশি মানেই লটারি কাটতে, বললো চলো লটারি কাটি, একদম ভুল, কখনোই যাবেন না, এটা সকলের জন্য নয়। এই লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের। আপনি কখনো কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। আর যদি আপনার মনে হয় আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, ইচ্ছা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সঠিক তথ্য জানতে পারবেন, এটা সম্ভব। সর্বশেষ যে 4 নম্বর রাশির কথা বলবো, সেই রাশিটি হলো অবশ্যই সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর আপনি যদি মনে করেন যে না, সিংহ রাশির জাতক জাতিকাদের মনে হয় প্রত্যেকেরই বললো লটারি কাটতে, আমিও লটারি কাটবো, আজ হয়তো প্রথম প্রোগ্রাম দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই লটারি কাটার সময়টা সকলের জন্য নয়। আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনি সময়টা মেনটেন করবেন। আর আপনার সিংহ রাশি, আপনি কখনোই লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার লস হবে, কারণ এই লটারি কাটার সময়টা সকলের জন্য বলা কখনোই হয়নি। আর যদি আপনার মনে হয় আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা যে কোনো জায়গা থেকে বিচার বিশ্লেষণ করুন, সেখান থেকে আপনি জানতে পারবেন আপনার লটারি থেকে বা ফাটকা থেকে অর্থ আসবে কি আসবে না, এটা কিন্তু সম্ভব। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই 4টে রাশি সকলের সাথে কি মিলবে না। এই 4টে রাশির জাতক জাতিকাদের যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদের মিলবে, যাদের খারাপ থাকবে মিলবে না, এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া, তারপরেই আপনি কিন্তু সঠিক তথ্যটা জানতে পারবেন। এবার আসুন, এই যে 4টে রাশি লটারি কাটার সময় বলবো, সময়টা দেখুন। এই 4টে রাশির অর্থাৎ তুলা রাশি, মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, আগামীকাল অত্যন্ত শুভ, জামাই ষষ্ঠী। এই ষষ্ঠী দিন অত্যন্ত শুভ হয়, ষষ্ঠী পুজো, তাই এই দিনে সারাটা দিনই কিন্তু শুভ থাকছে। তার মধ্যে থেকে একটা ভালো সময় তো থাকেই, সেই সময়টা আপনারা মেনটেন করতে পারেন। সময়টা কখন? অবশ্যই সময়টা আগামীকাল সকাল 6টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই সময় মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।